الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا به إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া ফিরোজাবাদ মাদ্রাসার আজকের এই উদ্বোধনী সবক উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়েছে। উপস্থিত মাদ্রাসা আমদন্য মুহতামিম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়ার স্বনামধন্য নাজিমে তালিবাত মাওলানা মুফতি আনোয়ার হোসেন চৌধুরী দামাত বারকাতুহুম, উপস্থিত ফিরোজাবাদ মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, তালিবুল ইলম, অভিভাবকবৃন্দ। আসলে সময় অত্যন্ত কম। মুহতামিম সাহেব দামাত বারকাতুহুমের অনুরোধে আমরা অনেক ঝামেলা থাকার পরেও আমরা হাজির হওয়ার চেষ্টা করছি। একটা দিলে একটা টান আছে মাসার প্রতি, এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার অবস্থা দিন দিন উন্নতির দিকে আমরা খুশি লাগছে। শুনলাম এবছর 15টা মমতাজ হয়েছে এবং 2টা সিরিল হয়েছে। এটা খুশির খবর নাই, আলহামদুলিল্লাহ। আসলে গোয়ারপুর হুজুর রহমতুল্লাহ বলতেন, বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, যেখানে ছাত্র এবং উস্তাদ যেখানে লেখাপড়া করা হয় এটাই মাদ্রাসা। চায় বিল্ডিং হোক, চায় গাছতলায় হোক, চায় মাঠে হোক। সুতরাং পড়ালেখার মান যেখানে উন্নত হবে এটাই মাদ্রাসা, এটাই এখানেই আল্লাহর রহমত আসবে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি লাগে এই শত শত ছাত্র ছাত্রীবৃন্দ উস্তাদগণ মেহনত করতেছেন। ইলম হাসিল করতে হলে ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে تقوت إلى وقيع لسوء حفظي فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ ওয়াকিল সাহেবকে জিজ্ঞাসা করলেন যে আমি তো ভুলে যাই, কি করব? فأوصاني إلى ترك المعاصي, গুনাহ পরিত্যাগ করার জন্য ওসিয়ত করলেন, গুনাহ ছেড়ে দাও। فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। ইলম আল্লাহর পক্ষ থেকে নূর, একটি আলো, একটি পাওয়ার। যেভাবে পাওয়ারের কারণে, আলোর কারণে অন্ধকার দূর হয়ে যায়, ইলমের দ্বারা জাহালত দূর হয়ে যাবে। মানুষের মধ্যে যে সমস্ত নাদানি আছে, অজ্ঞতা আছে, জাহালত আছে, এই ইলমের কারণে তার জাহালত দূর হয়ে যাবে। আর এই ইলম হাসিল হবে বিতারকিল মাআসি, গুনাহ ছেড়ে দিলে।
অনেকে আবার মেধাবী আছে, প্রখর মেধাবী আছে, অনেকে আবার মেধা কম। মেধা কম একটা আইব নাই, বরং আল্লাহর দিকে মুতওয়াজ্জা হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মেধাবী বানিয়ে দেন। শাহাবুদ্দিন তাফতালানী রহমতুল্লাহ আলাইহি মুফাসসির মানি লিখছেন, শাহাবুদ্দিন তাফতালানী রহমতুল্লাহ আলাইহি লেখাপড়া বেশি পারতেন না, যেহেতু কম আছিল, কিন্তু চেষ্টা করতে করতে শুধু আল্লাহর দিকে মুতওয়াজ্জা হয়ে একদিন গাছে এসে বসে গেছেন, বসে ঘুমাইছে। ঘুমার পরে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত, কি হইছে বা? বলে আমি তো পড়া পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মুবারক মুখে লাগিয়ে দিলেন, বললেন যাও। এরপর থেকে উনি যা শুনেন সব মুখস্থ হয়ে গেছে। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো মনে থাকে না, তো রুমাল বিছাও। রুমাল বিছাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন, আবু হুরায়রা হাত নিয়ে রুমাল নিয়ে আর বুকে লাগাইলেন। এরপর থেকে আবু হুরায়রা যা শুনতেন তা মুখস্থ হয়ে গেছে। এই জন্য যারা আমরা মেধা কম আছে, আমরা নিরাশ হওয়ার কিছু না, আল্লাহর দিকে মুতওয়াজ্জা হইতে হইবে, আল্লাহর কাছে চাইতে হইবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর ইলম পাইতে হইলে কিছু সিফত হল, কিছু গুণাবলী অর্জন করা লাগে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, शेख सादी रहमतुल्लाह की किताब आगे पढ़ो तो गुलिस्तान बुस्तान आजम की किताब लिखेंगे, पढ़ेंगे, बनेंगे नवाब तहुंजुन এটা আগে পড়ো। যখন তো ফার্সি কিছু পড়িনি, এখন অন্য ভাষায় পড়া হয়। ইমাম সাদি রহমতুল্লাহ খান কিতাব বলেন, ইলমরা হরগিজ নিয়াবি তানা বাশিশ ইখতিসাল হিলসে ওয়াফির ফাহমে কামিল জমে খাতির কুল্লে হাল खिदमते उस्ताद बायद हम सबक गिरी मुदाम लफ्जेरा तहकीक खानी का शोई मर्दे कमाल इलिमरा हरगिज नियाबी ताना बाशिश इखतिसाल। তুমি কখনো ইলম অর্জন করতে পারবে না ছয়টা গুণ তোমার মধ্যে না আসা পর্যন্ত। হিরসে ওয়াফির, তোমার পরিপূর্ণ লোভ থাকতে হবে, লালচ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। ইলম হাসিল করার জন্য যখন তোমার আগ্রহ থাকবে, তখন তুমি গালি না পাইলে পায়ে হেঁটে চলে আসবে, রাস্তায় বৃষ্টি হইলে, কাদা বৃষ্টি হইলে তুমি চলে আসবে। যে কোনো সমস্যা তুমি ত্যাগ করে, অসুবিধাকে দূর করে তুমি চলে আসবে, যদি তোমার কি থাকে, আগ্রহ থাকে, লালচ থাকে, হিলস থাকে ইলম হাসিল করো। এই জন্য আগ্রহ হইতে হবে। উস্তাদ পড়াইলেন, তোমার আগ্রহ নাই, তুমি এদিকে সেদিকে তাকাইতেছো, হুজুররা বললেন, কিন্তু তোমার পাত্র উল্টা তুমি বইয়ে রাখছে। বৃষ্টি হইতেছে, পাত্রের মধ্যে বাট্টল হয়ে রাখা, তাহলে পানি জমবে, আর উল্টে রাখলে কি হবে, কিছুই থাকবে না। তোমার আগ্রহ থাকতে হবে, উস্তাদের প্রতি আগ্রহ থাকতে হবে, উস্তাদের কথার প্রতি আগ্রহ থাকতে হবে, পরিপূর্ণ তোমার আগ্রহ লালচ থাকতে হবে, এবং পরিপূর্ণ বুঝ থাকতে হবে। ফহমে কামিল, তুমি বুঝতে হবে। যদি একবার না বুঝো, বারবার জিজ্ঞেস করবা। শিফাউল আইয়া সোয়াল, না বুঝা ঔষধ হইল সোয়াল করা। আসাদের গ্রাম, যোগ্য আসাদের গ্রাম আছেন, তারা বলে দিবেন, একবার না বুঝলে বারবার বলে দিবেন। কিন্তু তোমার ফহমে কামিল, পরিপূর্ণ বুঝ তোমার হাসিল না করতে, তো তুমি শান্ত হতে পারবে। হিলসে ওয়াফির ফহমে কামিল জমে খাতির কুল্লে হাল, জমে খাতির, দিল সবসময় তোমায় রাখতে হবে। দিল জমের সাথে, আন্তরিকতার সাথে তুমি সবক শুনতে হবে। তুমি যদি অমনোযোগী হও, কাজে আসবে না। খেদমতে উস্তাদ বায়দ হাম সবক গিরি মুদাম, আরেকটা ইলম হাসিল করার মাধ্যম হইল খেদমতে উস্তাদ বায়দ, উস্তাদের খেদমত করতে হবে। তার কাছে আমি শিখবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুসিবতের দেখিয়া সম্মান করতাম। মানুষ বললে, হুজুর আপনি মুসিবতের সম্মান করবেন, ওটা বিষয় মুসিব
বলে তার কাছ থেকে আমি একটা মশলা ইচ্ছি যে কুকুর কোন সময় প্রাপ্তবয়স্ক হয় হে হয়ে দিচ্ছে আমার এই কারণে তার কাছ থেকে শিখছি হে উঁচি হইল তাহলে আমি সম্মান করি যেহেতু হে তার কাছ থেকে আমরা যদি শিখছি এলে করে শেষা দিয়ে খেদমতে উস্তাদ ভাই ধাম সবক গেইরি মুদাম খেদমতে উস্তাদের খেদমত করা উস্তাদের অনেক সময় আছে উস্তাদের কাম কথা বুঝে আসবে না তুমি বুঝে না ওই কোনো হেকমত আছে সবকিছু বুঝে আয় না সবকিছু বুঝে আসে না মুসা খেজুরের ঘটনা জানা আছে না মুসা আসলে বললাম নৌকা উঠলাম বালা নৌকা অনেক মারিয়া দিলা এটা কিতা করলা তারা মারাও দিল না তান বুঝে আইছে না এ বাচ্চারা পাইলা কাবলা করে তারা দরিয়া বদলা আমার টেয়া মারিও লাগিলা বলে এটা কিতা আল্লাহ অনেক বাচ্চারা মারিলা গ্রামও গেলা কেউ খাবার গেল না বইব না তারা কাম করিয়া ওয়াল করিয়া এটা বুঝেছি বুঝে দরবার নিতে হয় দর্শক এরকম কিছু জিনিস আছে বুঝে ধরতো নাই এটা মানতেই এরপরে ইসলামের প্রান্ত হইয়া দিলা যে আমি এই খাওয়া দেব ওমা ফালতু আমরি আমার ইচ্ছা করছে না আমি আল্লাহর হুকুম এই জন্য সব কিছু বুঝে আসবে না মানতে হবে খেদমতে উস্তাদ ধাম সবক গিরি মুদাম উস্তাদের খেদমত যত বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়েছে না আপনি তালাশ করে দেখেন বুঝতে দেখেন উস্তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা উঁচু করেছে বরপুর রহমতুল্লাহ আলাইহির খেদমত আল্লামা বশিরউদ্দিন বাগা রহমতুল্লাহ আলাইহি খলিফা মদনীর খাদিম আসলেন খেদমত করতে করতে একদিন খুব শাসন করছেন বাগা সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি মনে করতে হাতে শাসন করছি হয়তো সে নারাজ হয়ে যাবে দেখা যায় না নিয়মতান্ত্রিক ভাবে খেদমত যেটা সকালকে পানি আবার উঠে দিচ্ছেন ভোদরে এই আগে থাকলো সময় দেখিয়া বাগা সাহেব শুধু পানি আইছি উদ্দিন তুমি বেড়া পেয়েছো না লিটা কি খাওয়া না ও তো দোয়া দিলা 80টি লেখিয়া ফাটাইলাম মদনী সাহেবের কাছে ফাটাইলাম আমরা খবর বলছেন আপনার খাদিম সাহেব খবর এর লাগি মদনী সাহেব খাদিম হইলা আর মদনী সাহেব সরাসরি শাইখুল হাদিস বানাইয়া ফাটাইলা প্রতিষ্ঠান খেদমতে উস্তাদ ধাম সবক গিরি মুদাম সবক গিরি মুদাম সবকের মাঝে সব সময় উপস্থিত থাকতো আগে হুজুরে বলছেন যে একদিন সবক অনুপস্থিত থাকলে 40 দিনের ক্ষতি হয়ে যাবে কতষ্টি এর লাগি যারা এনে আসন অভিভাবক ছাত্র ছাত্রী আসন কোনদিন আমরা সবক উঠে যেত না মাদ্রাসার অনুপস্থিত থাকতাম না আত্মীয় বাড়ি যাওয়া অনুষ্ঠানে যাওয়া মাসার বন্ধ আছে বন্ধ শুরু ফেলার বন্ধ হওয়া না হলে না আমি নিতাম না আমার মাদ্রাসা গুলা হ্যাঁ এটা কইতে পারবানি গৌরগুলো মতন সাহেব দামাত লাগা তুমি কইলা আমি নাজিম বানাইছি এমন এক ব্যক্তি রে যে মাদ্রাসার নেতামতি বসন মুশকুল আহমদ বাগার হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্দুল আমা হাজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাদেশ্বর হুজুর রহমতুল্লাহ আলাইহি হেবুল হুজুর রহমতুল্লাহ আলাইহি এই জামিয়া ইসলামিয়া নাজিম বানাইছে আমি এমন এক ব্যক্তি রে যেন মক্তব সারম কাজে নিয়ে দৌড়া পর্যন্ত একদিন তার সবক মিস গেছে না আমরা সামনে হাজির এর লাগি ইলমের মাঝে আমলের মাঝে বরকত আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া জৈনা গোয়ার খুব সুন্দর প্রথম তরিকা চলছে এই জন্য আমার উদ্দেশ্য ছিল কথা যে সবক মিলতেইতো না খেদমতে উস্তাদ রায়ত হাম সবক গিরি মুদাম সবক হাজির থাকতে হয় প্রত্যেক দিন ক্লাসে উপস্থিত থাকতে হয় লফজেরা তাহকিক খানি তাশবি মর্দে কামাল লফজেরা তাহকিক খানি শব্দ তাহকিক করতে হয় তুই শব্দ আইলি এটা কোন ইসিম না বেদ না হরফ এটা মাত্রা কিতা অর্থ কিতা জমা কিতা কোন সময় কোন অর্থ হয় তো কইরা লফজেরা তাহকিক খানি তাশবি মর্দে কামাল লফজ যখন তাহকিক করবা তখন তুমি পরিপূর্ণ মানুষ হই আর আমরা এই সব কিছু উদ্দেশ্য হইল রেজায়ে খুদাবন্দ
আল্লাহর সন্তুষ্টি আনন্দ। আর আল্লাহর সন্তুষ্টি হবে নইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সুন্দর আদর্শ রয়েছে, নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল করছেন, সুন্নত ইত্তেবায়ে সুন্নতের মাধ্যমে রেজায়ে খুদাবন্দি অর্জন করা হলো আমার উদ্দেশ্য। এর জিহাদের মাঝে সাহাবায়ে কেরাম গেছেন মদিনাত, মিশর গিয়া ইহুদি ওগুলো তারা ঘেরাও করছেন, কিন্তু ইহুদি ওগুলো তারা আপনার দুর্গর মাঠ এমন ভাবে তারা বইছে, দুর্গর গেট লাগাইয়া তারা চতুর্দিকে আপনার বন্ধ করে বইছে। এখন এরা কবজা করা, মুসলমান সৈনিক বলে 1 মাস চতুর্দিকে অপেক্ষা করা, কিন্তু এরা কবজা করা যান না, বিজয় অর্জন করা যান না। তখন তারা পরামর্শ করলা কিতা করা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা সিপাসালাত চিঠি লেখলা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাছে, আমরা তো 1 মাস ধরে চেষ্টা করি, এরা তো যুদ্ধ করতাম, এখন কি করা যায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, দেখো তোমরা তোমাদের মাঝে কোন ত্রুটি আসেনি, কোন সুন্নত বিতরক হয়েছে, কোন সুন্নত ছুটছে নি, দেখো। তারা পরামর্শ করিয়া কইল, আমরা তো কিন্তু আমার পরটা কি, আমরা মিসওয়াক করি না, মিসওয়াকের আমল ছুটে গেছে গিয়া সফর মিসওয়াকের নিচে না, মিসওয়াক না লগে না, মিসওয়াক এই সুন্নত আমরা ছুটে গেছি বলে এই সুন্নত আমল করছি। সাথে সাথে গিয়া সবাই ডাল ভাঙ্গিয়া নিয়ে আমরা মিসওয়াক করা আরম্ভ করছি। মিসওয়াক করা আরম্ভ করছেন। আর ইহুদি তারাও তো গোয়েন্দা আছে, এরা কিতা করুন, এখন তারাও মানুষ লাগে এর আছে যে গোয়েন্দা হইল কোন সময় কোন অবস্থা হবে না। গোয়েন্দা ইয়া রিপোর্ট দিছে যে আজকে তো দেখলাম একটা অদ্ভুত হালত, যে কিতা বলে দেখি যে মুসলমান শূন্য হলে খালি দাঁত কষাই যাও, দাঁত তারাই না সব আমাকে দাঁতের মাঝে কষাই না। এই যে সুন্নত আমল এই আমলের কারণে তারা মানে একটা রোগ, একটা ভীতি সঞ্চার হয়েছে। তারা হয়তো মনে হয় আজকে তারা খুব খেপছে, তারা এখন তারা তো জানাবা খাইতো না, তারা হয়তো আমরা আইয়া মারিয়া চিবাইয়া খাইব এই রোগ সুন্নতর কারণে। আর এই রূপ এই ডব বৃদ্ধি হওয়ার কারণে ওরা কিলা সালিয়া সব বাকি গেছে। মুসলমানের বজার বাজার রানা হয়েছিল গিয়া, যখন দুর্গর দরজা গুলা ইয়া ঢুকছেন, এখন কোন মানুষ নাই, বাচ্চা নাই, সব প্রশ্ন দায় কোনটা নাই, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত আমল করার কারণে এই বিজয় দান হচ্ছে। এর লাগে সুন্নত আমল করার চেষ্টা করবো। মিসওয়াক আপনার সবার লগে আসেনি সবার লগে, দেখি যাই দেখা লগে আছে মিসওয়াক। আমরা তো আলহামদুলিল্লাহ নাজিম সব আমরা ইয়ে হয়েছে যে ভর্তির সময় মিসওয়াক থাকতো সবার লগে, মিসওয়াক ছাড়া ভর্তি নাই। চুল লম্বা যারা সুন্নতি চুল না হলে চুল কাটিয়া এরা সমান করিয়া ভর্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুকা। আর এই মাদ্রাসার উন্নতি হইতো আমরা সবে দোয়া করি। এবং এটা একটা দুর্গ, দিনের একটা কাঠি, আমরা দোয়ার মহতাজ, আমরা সবে দোয়া করতাম। আমরা মুসলমান এখন দুনিয়ার সমস্ত মুসলমান একজন মানুষের মতো, একজন মুসলমান মতো। এক হাতে ব্যথা হইলে সারা শরীর ব্যথা, চকুর মানে ব্যথা হইলে সারা অঙ্গ ব্যথিত। সুতরাং দুনিয়ার যে কোনো একজন মুসলমান আক্রান্ত হইলে আমরা সব মুসলমান আক্রান্ত, ঠিক না? ওটি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের যে অবস্থা, তারা ওয়াকফ আইন বাতিল করছে, যার কারণে আমরা অনেক মসজিদ মাদ্রাসা ওদের বন্ধ করে আপনারা পায়তারা চলছে। আজকে দেখলাম তারা অনেক মাদ্রাসা বন্ধ করে দিলেন। এদিকে ফিলিস্তিন যে অবস্থা, ইহুদি হলে সমস্ত ইহুদি বলে বইয়া তারা মুসলমান হামলা করে, আক্রমণ করে, শিশু করে মারে, মহিলা বলে মারে, বর দোয়ার ভাঙ্গের, হাসপাতাল ভাঙ্গের, যারা ওষুধ লিয়ে যাওয়ার এরার মারিলে, মানে মানবতা বলতে কিন্তু দেয় তারা। এই অবস্থায় আমরা আল্লাহকে চাইতাম, আল্লাহ তান বাহিনী ওগুলো ফাটাইয়া দিনের হেফাজত করতা, দিনের মুজাহিদদের হেফাজত করতা।
আল্লাহ তাআলা চাইলে পারবা না নি? আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া আবরাহা বাহিনীর ধ্বংস করছেন, হ্যাঁ, মশা পাঠাইয়া নমরুদের করছেন, ধ্বংস করছেন। আল্লাহ তো বাহিনী বহুত আছে, যে কোনো বাহিনীর আল্লাহ ছড়াই দিলে আর তোর কুদরত দেয় সরে। তাহলে আমরা দোয়া করি বিশ্বের মুসলিম আল্লাহ তাআলা এক কর্তা হেফাজত রাখতা। আর এই মাদ্রাসা সকল দিনের গাঁথি সকল এগুলোর মাঝে আমরা সঠিক দিনের চর্চা হইতো, ইলমের সাথে সাথে আমলের চর্চা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।